সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা পিঠা তৈরি করব। এই পিঠাটা খাওয়ার চেয়ে দেখতেই বেশি সুন্দর লাগে। এটাকে বলে কদম ফুল বা কদম পুলি পিঠাও বলা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব। এই জন্য আমি এখানে বড় সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপরে গুড় দিয়েছি এখানে হাফ কাপ। এখন নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 1/4 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। এখন এটা আমরা জাল করে নিব। যতক্ষণটা পানিটা একদম টেনে আসে জাল করে নিব। সাথে কিন্তু আমি হাফ চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়েছি। এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে, আমরা এখন নামিয়ে রাখবো। এদিকে আমি একটি কড়াই নিয়েছি, এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এখন 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন মিশিয়ে নিব নেড়ে চেড়ে। যখন পানিতে বলক চলে আসবে, এখানে আমি 2 কাপ দিয়েছি চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। এখন আমরা এটা ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে এসে এটা ভালোভাবে নেড়ে নিব। এই তো আটাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমরা এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এটা খুব ভালোভাবে মথে নিব। বেশি ঠান্ডা করা যাবে না, কিন্তু একটু গরম অবস্থাতে এটা ভালোভাবে মথে নিতে হবে। আর একটা সফট টাইপের ডো বানাতে হবে। শক্ত হলে কিন্তু পিঠাগুলি শেপ দিতে সমস্যা হবে। এখন আমরা এটা ঢেকে রেখে দিব। এদিকে আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটা কিন্তু আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ঝরিয়ে তারপর এরকম পানিটা যখন শুকিয়ে গেছে তারপর এরকম ঝরঝরে করে নিয়েছি। এদিকে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম, এখন এখান থেকে ছোট ছোট বলের মতো বানিয়ে নিব। আমরা যে কয়টা পিঠা তৈরি করব ওরকম ওই কয়টা আমি এভাবে বল বানিয়ে নিব। এটা আগে থেকে করে নিলে পিঠার মধ্যে খুব সুন্দরভাবে দেয়া যাবে আর কি, এলোমেলো হয়ে যাবে না। তারপর এই যে আমি আটার ডোটা নিয়েছি, এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপর হাত দিয়ে এভাবে একটা বাটির মতো বানিয়ে নিব। তারপরে নারকেলের পুর দিব, দিয়ে সুন্দরভাবে আটকে দিতে হবে। তারপর একটু চেপে চেপে কোনো জায়গায় যেন ফাটল না থাকে, একদম সুন্দরভাবে গোল বলের মতো বানিয়ে নিয়েছি। এখন আমি চালের মধ্যে এটা গড়িয়ে নিব। চালটা যেন খুব সুন্দরভাবে লেগে যায়, একটু চেপে চেপে চালের মধ্যে গড়িয়ে নিতে হবে। এই তো একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেছে। আমি এখন আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। কিছুটা ডো নিয়ে একটা বাটির মতো বানিয়ে নিব। তারপরে নারকেলের পুর ভরে এভাবে গোল বলের মতো বানিয়ে তারপরে চালের মধ্যে আমরা এটা গড়িয়ে নিব। এই তো এভাবে কিন্তু আমি সবগুলি পিঠাই বানিয়ে নিয়েছি। সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেলে আমি এদিকে চুলায় একটি হাঁড়িতে পানি বসিয়েছি। উপরে আমি একটা স্টিমার দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা স্টিমারের উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিব। তাহলে পিঠাটা খুব ইজিলি তোলা যাবে। এখন আমরা পিঠাগুলি এক এক করে দিয়ে দিব, সামান্য ফাঁকা ফাঁকা করে দিব, যেন একটার সাথে একটা লেগে না যায়, হালকা একটু ফাঁকা ফাঁকা রেখে। এখন আমরা এটা ঢেকে দিব। ঢেকে প্রথমে আমরা 10 মিনিটের মতো জাল করব। 10 মিনিট জাল করার পরে আমি এখানে জর্দার রং একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপরে 1 ফোঁটা করে প্রতিটা পিঠার উপর দিয়ে দিব, তাহলে কি দেখতে ভালো লাগবে পিঠাটা। এটা পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিলে কোনো সমস্যা নেই। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমরা কালারটা দিয়েছি। তারপরে কিন্তু আমি আরও 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি পিঠাগুলি আমাদের একদমই রেডি। মোট 20 মিনিট সময় লাগছে আমাদের পিঠাটা হইতে। এখন আমি পিঠাগুলি নামিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলি খাওয়ার চেয়ে দেখতেই বেশি ভালো লাগে। এই তো দেখেন তৈরি হয়ে গেল আমার খুবই মজার কদম পুলি পিঠা। আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।